উফ পাপা দাঁড়াও। কি হয়েছে বাবা? আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগেছে। তোমার সে রেস্টুরেন্ট আর কত দূর? এই তো বাবা সামনেই, হাঁটলে আর অল্প একটু সময় লাগবে, চল যাই। চলে এসি বাবা, এই দেখ সেই রেস্টুরেন্ট। ওয়াও, রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর। এই রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে চলো দেরি না করে ভিতরে যাই। হ্যাঁ বাবা চল তালি। হ্যাঁ পাপা তাড়াতাড়ি চলো। চলো বাবা। কিন্তু দাঁড়াও, তুই কোথায় যাচ্ছিস? পাপা ও আমাদের সাথে কেন যাচ্ছে? ওরে বাবা বুঝিস না কেন, ওরে বাড়ির বাজারঘাট টানা ধরে নিয়ে আসি। খাওয়া শেষ করে বাজারঘাট নিতে হবে না, সেই বাজারঘাট কে টানবে? ওরে দিয়েই টানাতে হবে, এই জন্য ওরে আনিছি। ও আচ্ছা পাপা ঠিক আছে, তাহলে ওকে আমরা বাইরে রেখে যাই। না হলে এত সুন্দর পরিবেশ ওই ক্ষেতটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের মান সম্মান থাকবে? আমি বুঝি না পাপা, প্রত্যেকটা জায়গায় তুমি আগের ঘরের ছেলেকে কেন নিয়ে আসো? এর প্রত্যেকটা কাজে কেন ইনভলভ করতে হবে? বাবা তুই উত্তেজিত হইস নে, আমাকে সাথে যখন আয়েছে নিয়েই যায়, মানসি দেখলেই খারাপ করবে, বুঝিস নে। চল চল বাবা ভিতরে চল, এই তুইও চল। ও বাবা, রেস্টুরেন্টটা তো অনেক সুন্দর। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর রেস্টুরেন্টে তুমি আমাকে আগে কেন আনো নাই পাপা? বাবা রেস্টুরেন্টটা যে মেলা সুন্দর, এত সুন্দর রেস্টুরেন্টে আমি আগে কোনোদিনও আসিনি। এই রেস্টুরেন্টের সবকিছুই পাপা ভালো লাগতেছে, কিন্তু খারাপ লাগতেছে কোনটা জানো? এইটাকে তুমি যে কেন নিয়ে আসো এখানে, আমি এটাই বুঝি না। কি করব বাবা, ওইটা আমার ঘাড়ের বোঝা। ওর মা মরে যাওয়ার সময় যে ওরে কেন নিয়ে গেল না? লা 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 লা। থাক বাবা, কি আর করবা, এই পুরা কবে তো দূরও হয়ে যায় না। শোন, তোরে ভালোভাবে বলে দিচ্ছি, তুই ওখানে যে একটা কোনো কথা বলবি না, ইভেন কারোর দিক তাকাবি না, একদম চুপ করে বসে থাকবি। চল বাবা তুমি আর রাগ করে না, এখানে খাবারের তালিকা দেওয়া আছে, তোমার যেটা পছন্দ হয় অর্ডার দাও। এই নাও মেনু। পুরা মুডটাই নষ্ট করে দিল আমার। আব্বা এই জায়গায় মনে হয় ভালো বিরিয়ানি পাওয়া যায়, আমি একটু বিরিয়ানি খাবো আব্বা। এই তুই একদম চুপ করে থাক, কোনো কথা কবি নে, তোরে যা দেওয়া হয় তাই খাবি। তোকে এখানে ঢোকার সময় একবার বলছি যে তুই কোনো কথা বলবি না, কথা কেন বললি? নেক্সট টাইম আর একটা কথা বলবি, তোরে বাসায় নিয়ে যে এক সপ্তাহ খাবার বন্ধ করে দেবো, সারাদিন শুধু খাই খাই খাই। তোরে নিয়ে আসি, এইটাই তো তোর ভাগ্য বলে, একদম চুপ করে বসে থাকবি। হে ওয়েটার, এদিকে আসেন। জি স্যার, আপনাদের অর্ডারটা যদি একটু বলতেন। শোনেন, আমাদের 2টা বিরিয়ানি দিয়েন। স্যার আপনাকে কোন আইটেমটা দেবো? আমাদের এখানে অনেক ধরনের আইটেম আছে, যেমন চিকেন বিরিয়ানি আছে, বাসমতি বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, কোনটা নেবেন বলেন। ও আচ্ছা, তাহলে আমাদের 2টা চিকেন বিরিয়ানি দিয়েন, কারণ আমার চিকেনটা অনেক পছন্দের, আর সাথে 2টা বোরহানি দিয়েন। জি স্যার শিওর। কি ব্যাপার, আমরা মানুষ 3 জন, কিন্তু ছোট ভাই 2টো বিরিয়ানির কথা কলে কেন? আমি কি তালি বিরিয়ানি খেতে পারবো না? স্যার কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? জি ডেফিনেটলি, কি বলবেন বলেন। স্যার আপনারা মানুষ 3 জন, কিন্তু অর্ডার দিচ্ছেন 2 জনের যে। এই ওয়েটারের মতো থাকবা, আমরা কি করব না করবো সেটা তোমাকে বলতে হবে? তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো, যাও। ওয়েটার কোথাকার। সরি ফর দ্যাট স্যার, আমি মনে হয় ভুল করে ফেলছি। থাক বাবা তুই থাম, এত মাথা গরম করিস কেন? আরে এই শোনো, আমাদের জন্য দুটো বিরিয়ানি আনো, আর ওর জন্য 1 প্লেট ডাল ভাত নিয়ে আসো, যাও। শেষমেশ আব্বাও এরকম একটা কথা বললো, তারা 2 জন বিরিয়ানি খাবে আর আমার জন্য ডাল ভাতের কথা কিভাবে বলতে পারলো? ডাল ভাত আনবো? কেন একবার বলছি তা কানে ঢোকে নাই? এক কথা বারবার বলা লাগে? যাও গিয়ে খাবার আনো। আচ্ছা স্যার ঠিক আছে, আনতেছি। দেখো ফ্যান কেন গাইতেছে, পুরো নিয়ে গিয়ে খালি ফ্যান কেন খাবা। স্যার এই নিন আপনাদের খাবার। আচ্ছা এবার ডাল ভাতটা দিয়ে যাও। জি স্যার ঠিক আছে। পাপা অসম্ভব সুন্দর, আমার যে কি পছন্দের এটা তুমি জানো না। আব্বা ছোট ভাই বিরিয়ানি খাচ্ছে আর আমারে নাকি খেতে হবে এই ডাল ভাত। ও খাবারটা সেই রকম স্বাদ হয়েছে। ওয়াও পাপা, চিকেনটা সেই মজা হয়েছে, সেই স্বাদ লাগতেছে। এই ওরা
এরকম করে তাকাই রয়েছিস কি জন্য আমাদের দিকে? চুপচাপ নিচে মুখ তাকাই খা, না হলে আমাদের পেট ফুলবে তো। চুপচাপ তুই ডাল ভাত খা, তাকাই রয়েছিস কেন? এই তুই কান্না করতেছিস কেন? আব্বা দেখো কান্না করতেছে। আগের দিন তোকে একবার শপিং করতে নিয়ে গেছি, তুই এখানকার স্টাফদের সঙ্গে আমাদের নামে বদনাম করে আসছিস। আজকেও তুই সেম কাজটা করতেছিস। ফ্যান কান্দা বাদ দিয়ে তাড়াতাড়ি খা, আজকে তোর বাসায় যে খবর আছে। এ ছোট ভাই দেখ, আমি এই ডাল দিয়ে ভাত খাবো না, আমিও তোকের মতো বিরিয়ানি খাবো। আমার বিরিয়ানি খাতে খুব মনে চাচ্ছে, আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি অর্ডার দে না। মা যখন বাইসে ছিল তখন আমার জন্য বিরিয়ানি রান্না করতো। মা মরে যাওয়ার পর আর কোনোদিনও ভক্তি করে বিরিয়ানি খাতে পারিনি। তুই আর আব্বা তো বিরিয়ানি খাচ্ছিস, আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি অর্ডার দে না ভাই। এ তুই তোর ফ্যান কান্দা অফ করবি? তোর মা মারা গেছে, তারপরে তুই এসির ভিতরে ভালো পরিবেশে বসে দুটো ডাল ভাত খেতে পারতিস, এইটাই তো তোর কপাল ভালো। আরে বেটা তুই বাইরের জগৎটা একটু ঘুরে দেখ, মানুষ সারাদিন জন খেটে একবেলা নুন ভাত জুটাতে পারতেছে না। তাই তুই যেটা খাচ্ছিস সেটা চুপ করে বসে খা, না হলে এটাও কিন্তু তোর কপালে জুটবে না। আর আজকে বাসায় যে তোর খবর আছে। আজকে আমার মা বাইসে নেই বলে তোরা সবসময় আমার সাথে এরকম দুর্ব্যবহার করতে পারিস। তুই আর একটা কথা বল, তুই আর একটা কথা বললে কিন্তু তোকে পিটাইতে পিটাইতে বের করবো। বুঝলাম না এনারা দুজন এই ছেলেটার সাথে এমন ব্যবহার করতেছে কেন? খাস না কেন? খা, এদিক তাকাই রয়েছে স্কিল লাইগা। চুপ করে খা, লোভ হচ্ছে তোর। বিয়াদবের বাচ্চা। থাম বাবা থাম, তুই জিতে হইস নে, আশেপাশে লোকজন দেখতেছে, শান্ত হয়ে খাবারটা খেয়ে নে। বাবা খাবারটা কিন্তু খুবই দারুণ ছিল, কিন্তু এই ক্ষেত্রের জন্য আমার মুডটা পুরাই অফ হয়ে গেছে। থাক বাবা থাক, রাগ করিস নে, চল হাত দিয়ে আসি। আরে এই হাত ধুতে হবে, খাওয়া শেষ কর, জলদি খা, বাড়ির জন্য বাজার করতে যেতে হবে না? এই তো ওনারা দুজন মনে হয় হাত ধুতে গেল, দেখি এই সুযোগে গিয়ে ছেলেটার সাথে একটু কথা বলে আসি। আহা ভাইয়া, তোমারে দেখে আমার খুব কষ্ট লাগতেছে জানো। তুমি কি ওনাদের বাসার কাজের লোক? তোমার যদি কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, এই রেস্টুরেন্টে একটা কাজের ব্যবস্থা করে দিবা না তোমার। না ভাই, ওই যে মুরব্বিটাকে দেখলেন না, উনি হচ্ছে আমার বাবা। আর ওই যে ওই ছেলেটা, ও হচ্ছে আমার সৎ ভাই। আসলে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আর ও হচ্ছে সেই ঘরের সন্তান। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা আমার সাথে এমন ব্যবহারই করে। আমি ওই বাসার বড় ছেলে হওয়া সত্ত্বেও আমার সাথে আমার বাবা কাজের লোকের মতো ব্যবহার করে। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা পর হয়ে গিয়েছে। বাসায় কোনো কাজ করানোর হলে সেটা আমাকে দিয়ে করায়। আর এই যে এখানে খাইতে আইছি না, আসলে আমার বাবা এখানে আমাকে খাইতে আনে নাই, বাসার বাজার টানানোর জন্য আমাকে নিয়ে আসছে সাথে করে। একই টেবিলে তিনজন বসলাম, অথচ তারা দুজন বিরিয়ানি খাচ্ছে আর আমাকে খেতে হচ্ছে ডাল ভাত। কি আর করব ভাই, আমার মা মারা গেছে তো আমার কপালটাই এখন এরকম হয়ে গেছে। আমার ওই বাসায় যে দুই বেলা দুই মুঠো ভাত জুটতেছে, এটা এখন আমার জন্য অনেক ভাই। আসলে ভাই বাংলা একটা প্রবাদ আছে বুঝছো, মা মরে গেলে বাপ হয়ে যায় তাও। সেটাই আজ বাস্তবে দেখলাম। তারা এই কাজটা একদমই ঠিক করছে না তোমার সাথে। এখানে কি হচ্ছে? না স্যার কিছু না। তা এখানে দাঁড়ায় আছো কেন? যাও এখান থেকে, যাও, তুমি বিল নিয়ে আসো। আর তুইও নাকি কি বলতেছিলি? না ছোট ভাই কিছু না, হাত ধুতে যাচ্ছিলাম। না না, আমি ঠিকই বুঝতে পেরেছি, তুই আজকেও আমাদের নামে বদনাম করেছিস, তাই না? আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে তুই বাসায় চল, তোকে আজকে বানাবো, চল। কথায় আছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর এই মাই যখন দুনিয়াতে বেঁচে না থাকে তখন প্রতিটা সন্তানের জীবন হয়ে যায় জাহান্নামের মতো। আর সৎমা যেমন আপন হয় না, তেমনি মা মারা গেলে নিজের জন্মদাতা বাবাও পর হয়ে যায়। আর এজন্যই তো সবাই বলে মা বেঁচে না থাকলে বাবা হয়ে যায় তাও। আর এই কষ্টটা একমাত্র সেই সন্তানই বুঝতে পারবে যেই সন্তানের দুনিয়াতে মা বেঁচে নাই।